নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, সেটি সম্ভবত আমাদের প্রায় সবারই প্রশ্ন, মনের ভেতরকার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সংসারে কিভাবে শান্তিতে থাকব? এ নিয়ে প্রচুর তর্কাতর্কি, আলোচনা, বাদানুবাদ সবই হয়ে চলেছে। ক্রমাগত হয়ে চলেছে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসছি, ইংরেজিতে যেটাকে টিপস বলেন না? আমি আপনাদেরকে কতগুলো টিপস দিচ্ছি। আপনারা একটুখানি অভ্যেস করে দেখবেন তো যে ফল কি পান, এবং যদি কমেন্ট বক্সে জানান তাহলে বড় উপকৃত হব। প্রথম কথা হচ্ছে যে আপনি এটি দৃঢ় নিশ্চয় করুন, আপনি এটি সংকল্প করুন যে আমি সংসারে শান্তিতে থাকব এবং তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। সবচেয়ে প্রথমে এই দৃঢ় সংকল্পটি দরকার। কেন বলুন তো? যদি এই দৃঢ় সংকল্পটি না হয়, তাহলে এর পরের যে জিনিসগুলি অভ্যাস করতে হবে, সেগুলি অভ্যাস করাটা আমাদের পক্ষে একটু যদি কষ্টকর হয়, তো আমরা ধুত্তোর দরকার নেই বলে ছেড়ে দেব। অতএব প্রথম কথাই হচ্ছে, আমাদের অত্যন্ত দৃঢ় সংকল্প হতে হবে যে আমরা সংসারে শান্তিতে থাকবই এবং তার জন্য যা করতে হয় আমরা করব। এটি প্রথম। এবারে দ্বিতীয় কথা। এই দ্বিতীয় কথাটি হচ্ছে যে আমরা সংসারে যখন কোনো কথা বলবো বা যখন কোনো কথা শুনবো, তখন কি করব? প্রথম কথা হচ্ছে, সংসারের অন্যান্য সদস্যদের তাদের সম্পূর্ণ কথাটা বলার সুযোগ দিতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে তার কথাটা শুনতে হবে। আমাদের ক্ষেত্রে মুশকিল কি হয়, আমাদের অতি পরিচিতির কারণে সংসারের প্রত্যেক সদস্যের সম্বন্ধেই যেহেতু আমাদের একটা আইডিয়া হয়ে যায়, ও তো এরকম বলতে পারে, অতএব তার কথার অর্ধেকটা শুনেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে তার কি চাই বা তার বক্তব্য বিষয় কি। এই জিনিসটি, এই অভ্যেসটি ছাড়তে হবে। তাকে পুরো কথাটা বলতে দিতে হবে এবং অ্যাটেন্টিভলি তার পুরো কথাটা শুনতে হবে। কারণ অনেক সময়েই কিন্তু মানুষ মুখে যা কথা বলে আর সে যেটা বলতে চায়, এই দুটো সবসময় একরকম হয় না। এরপর আমি যখন কোনো কথা বলবো, তখন আমি সব সময় চেষ্টা করব আমার অহংকারটিকে পিছনে রেখে যুক্তিটিকে সামনে এনে কথা বলার। অর্থাৎ আমার কোনো কথা এরকম হবে না যে আমি যেহেতু পয়সা উপার্জন করছি অতএব আমার মতটাই প্রাধান্য পাবে, আমি যেহেতু এ বাড়ির কর্তা অতএব আমার মতটাই প্রাধান্য পাবে, এই রকম ধরনের কিছু নয়। আপনি যখন কিছু বলবেন, তখন চিন্তা করে নেবেন যে আপনার কথাটি কতটা যুক্তিগ্রাহ্য। বাড়ির গিন্নি হিসেবে আপনার কাজ হচ্ছে, আপনি যখন আপনার বক্তব্যটি
প্রকাশ করবেন তখন বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার সমস্ত সংসারের সদস্যদের ভালো মন্দের কথা, আপনার করণীয় কর্তব্যের কথা, এবং তারপরেই কিন্তু আপনি আপনার বক্তব্যটি বলবেন। অর্থাৎ এইটি যদি আমরা অভ্যেস করি, আমরা খুব স্বাভাবিকভাবেই দেখব আমাদের চিন্তা করার ক্ষমতাটা ধীরে ধীরে বাড়ছে, আমাদের বকবকানির কাজটা ক্রমশ কমছে। এই অনর্থক কথা বলা বা বকবকানি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, এটি কিন্তু সংসারের অশান্তির একটি মূল কারণ বলে অনায়াসেই আমরা দেখতে পারি প্রত্যেকটি সংসারে। ৩ নম্বর অভ্যেস, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে একটি সংসারের প্রত্যেকটি সদস্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা মানুষ। তিনি অন্য পরিবার থেকে, অন্য কালচার থেকে উঠে আসা আমার স্ত্রী হতে পারেন, অথবা আমার এবং আমার স্ত্রীর দেহজাত সন্তান হতে পারেন, আমার বাবা মা ভাই বোন অনেক কিছু হতে পারে, আমার স্ত্রীর ভাই বোন মা বাবা এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য, এই যে প্রত্যেকটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা মানুষ, এদের মনগুলো কিন্তু আলাদা আলাদা। অতএব আমরা এটা যেন কখনো আশা না করি যে আমার মত অনুযায়ী প্রত্যেককে চলতে হবে। আমাদের দুঃখের একটি প্রধানতম কারণ হচ্ছে আমি সবসময়ই আশা করি জগৎটা আমার মনের মতো হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমার চাওয়াটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় এবং জগৎটাও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। ফলে সবসময় দুটো যে খাপ খেয়ে যাবে এমন সম্ভাবনা কম, বরঞ্চ খাপ খাবে না এমন সম্ভাবনাটাই বেশি। আমাদেরকে জানতে হবে নিজেদের অহংকার, রাগ, চাওয়া পাওয়ার প্রবল ইচ্ছা, এগুলোকে পেছনে রেখে যুক্তিটাকে সামনে এনে সবাই যেন সর্বজনগ্রাহ্য মোটামুটি একটা জায়গায় আসার চেষ্টা করা। সংসারটা কিন্তু একটা কমিউনিটি লাইফ, যদিও আমরা সংসারটাকে কমিউনিটি লাইফ বলি না। আমরা প্রতিবোধায়নে যে আশ্রমে থাকি সেই আশ্রমটা আমরা বলি কমিউনিটি লাইফ। সংসারটাও তো একটা কমিউনিটি লাইফ, 5টা লোককে নিয়ে। আমরা নয় 50টা লোককে নিয়ে, সংসার নয় 5টা লোককে নিয়ে, কিন্তু বিষয়টা সেই একই। একটি বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক লোক পর্যন্ত তারা সবাই কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেন আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। এ বিষয়ে কিন্তু বুদ্ধির বিচার করে তারা বোঝেন না। অতএব আমরা যদি তাদের পুরো কথাটা শুনি, আমরা যদি বক্তব্য রাখার সময় নিজেদের অহংকার, চাওয়া পাওয়া, রাগ, অন্যান্য ইমোশনস এগুলোকে পেছনে রেখে যুক্তিটাকে সামনে রাখার অভ্যাস করতে থাকি, তাহলে কিন্তু এই যে কমিউনিটিটা, এই যে অনেকগুলো লোক, এরা
কমফর্ট ফিল করে, এরা স্বাচ্ছন্দ্য বোধ করে, স্বাধীনতা বোধ করে এবং অনেক আরামে এরা থাকতে পারে। যে আরামটা অন্যের প্রতি ভালো ব্যবহার, স্বাভাবিক মানবিক বোধের প্রকাশ, এইগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ সংসারে অনেক স্টেবিলিটি থাকে। এর পরের কথাটি হচ্ছে, আমরা যখন কোনো সমস্যার সামনে পড়ব, সেই সমস্যাটিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করা, সেটার সঙ্গে নিজের অহংকার, অনর্থক উদ্বেগ, দুশ্চিন্তা এগুলোকে জড়িয়ে বিষয়টিকে এমন জটিল বিষয়ে পরিণত না করা যার কোনো সমাধানই নেই। মনে করুন কোনো কারণে আপনার অর্থাভাব হয়েছে। এখন এই অর্থাভাবের সঙ্গে সঙ্গে আপনি যদি এই তো লোকে আমাকে গরিব বলবে, আমি সবাইয়ের জন্য কর্তব্য পালন করতে পারবো না, আমাকে এই অবস্থা থেকে এই অবস্থায় পড়লে কি প্রচণ্ড অসম্মান ভোগ করতে হবে, এই সমস্ত উদ্বেগ ভয় একসঙ্গে জড়িয়ে ফেলেন, তাহলে আপনি ঠিক সমস্যাটিকে লোকেট করে তার সমাধান খুঁজে বার করতে পারবেন না। অতএব শান্তভাবে যে কোনো সমস্যার সামনে দাঁড়ান, সমস্যাটিকে বুঝতে চেষ্টা করুন এবং যৌক্তিকভাবে সেটির সমাধান করতে চেষ্টা করুন। আমার আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা একটি মাস এইভাবে চলার চেষ্টা করে দেখুন তো, আপনাদের সংসারের শান্তির পরিবেশ এখনকার তুলনায় বাড়ে কি না। আপনাদের মতামত যদি দেন, তাহলে আমি আরও বিভিন্ন বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে পারি। আজ আসি, নমস্কার।